আসসালামু আলাইকুম। আমি নাজিফা হোসেন। ২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি ২১২৪তম হয়ে শহীদ তাজউদ্দিন মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি এবার। আশা রাখছি যে জে ওসমানীতে আমার মাইগ্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি এবার সেকেন্ড টাইমার ছিলাম। আর সেই হিসেবে তোমরা অনেকে অনেক কোশ্চেন করেছো যারা হচ্ছে নেক্সটে সেকেন্ড টাইমার হবা। তো ওগুলোর অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আজকে। ব্রিফলি না, আমি যেইভাবে দিলে তোমাদের উপকার হবে আমি ওইভাবে দিব। আর একদম অনেস্ট সাজেশনগুলো, হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে আমার ওপিনিয়ন, এক একজন এক একভাবে হচ্ছে অ্যাডভাইসটা দিবে বা সাজেশনটা দিবে, যেভাবে করো ওইভাবে করো। বাট আমি যেভাবে পড়েছিলাম ওইভাবে আমি তোমাদেরকে বলছি। সো ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল ইউ ক্যান ফলো দ্যাট। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা আসে যে আমার মেডিকেলে হয়নি, আমি এখনই আবার সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করব। সো এইটা হচ্ছে অনেক বড় একটা ভুল ডিসিশন আমি বলবো। এটা কখনোই কারো উচিত না। হ্যাঁ, এখন অনেক কোচিং সেন্টার যেই হচ্ছে অলরেডি সেকেন্ড টাইমের ব্যাচ শুরু হয়ে গেছে বা হবে, তো এত আগে শুরু করা আমি কখনোই সাজেস্ট করব না। ঠিক আছে, তো তোমাদের এখন বেসিক্যালি যেটা করতে হবে যে তোমাদের সেশনে যে ভার্সিটি এক্সামগুলো এখনও বাকি, সেই এক্সামগুলো আগে শেষ করা। তুমি পড়ো আর না পড়ো, তুমি আগে ভার্সিটি এক্সামগুলো, মানে পড়া না পড়ো মানে ভর্তি হও বা না হও, তুমি সেকেন্ড টাইম দাও, সমস্যা না, তোমাকে কেউ মানা করতেছে না। বাট তুমি হচ্ছে আগে ওই এক্সামগুলো শেষ করো। যেমন হচ্ছে অনেককেই আমি দেখলাম যে, বা অনেকেই যখন আমাকে আমাকে বললো যে আপু ফার্স্ট টাইম চান্স হয়নি মেডিকেলে, তো বললাম ঠিক আছে তুমি তাহলে ডেন্টাল এফএমসিটা দাও। ডেন্টাল এফএমসি ফর্ম উঠায় নেই। তো এটা আমার মনে হয় যে খুব বড় একটা ভুল। ডেন্টাল এফএমসি মানে এই তিনটার যারা মেডিকেল প্রিপারেশন নেয়, তুমি পড়ো চায় না পড়ো, তুমি ফর্ম অবশ্যই উঠাবা। হ্যাঁ, আমিও ইভেন তিনটারই ফর্ম উঠিয়েছিলাম এবার, যদিও আমার মেডিকেলে হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আর বাকি দুটা এফএমসি দিইনি, ডেন্টাল ইনশাল্লাহ দিব না। তো এখন হচ্ছে যেটা কথা যে তোমরা হচ্ছে আগে অন্য এক্সামসগুলো দাও, দিয়ে এরপরে হচ্ছে তুমি আবার মেডিকেল প্রিপারেশন শুরু করো। আর যেটা কথা, তুমি যখন অন্য এক্সামগুলোর জন্য তুমি প্রিপারেশন নিবা, এমন না যে তুমি যে ওইটার জন্য পড়ছো ওইটা তোমার মানে কাজে আসবে না। হ্যাঁ দেখো, একই বই মেডিকেলের জন্য, তুমি প্রি মেডিকেল প্রিপারেশনের জন্য তুমি যেই বই পড়ছো, ভার্সিটি বা যে কোনো অন্য অ্যাডমিশন টেস্টের জন্য তোমার একই বই পড়তে হচ্ছে। হয়তো কেউ যদি একটু ম্যাথস চায় করতে পারে, সেটা তার পার্সোনাল বিষয়, বাট ম্যাথস ছাড়াও অনেক জায়গায় অ্যাডমিশন টেস্ট দেওয়া যায়। যদিও ম্যাথস দাগানোটা আমি বলবো, বাট কেউ যদি অনেক বেশি উইক থাকে ম্যাথসে, তাহলে আমি বলবো দরকার নেই। তুমি যদি ইংলিশ দিয়ে ভালো মার্কস উঠাতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। সো যেটা বলছিলাম যে মেইন বইটা পড়তে হবে, যেহেতু যখন তুমি ভার্সিটি প্রিপারেশনের জন্য বইটা পড়বা, ওই পড়াটা তোমার নেক্সটে মেডিকেল প্রিপারেশনের জন্য কাজে লাগবে। দেখো, মেডিকেল প্রিপারেশনে ফিজিক্স কেমিস্ট্রিটা আমরা এত ডিপলি ইউজুয়ালি পড়ি না, বা দেখা যায় যে অনেকেই তুমি বলতে শুনবা যে মেডিকেল প্রিপারেশনে ফিজিক্স কেমিস্ট্রি বেসিক দরকার নাই, কী হবে বেসিক দেবে না। এটা কখনোই ভুল নাই। হ্যাঁ, এটা আমার টাইমে অনেকে বলেছে, বাট আই নেভার বিলিভ দ্যাট। আমার অলওয়েজই ফিজিক্স কেমিস্ট্রি বেসিকটা খুব ক্লিয়ার ছিল আলহামদুলিল্লাহ। তো এইবারে কিন্তু তোমরা দেখেছো যে ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ অনুশীলনী এসেছিল, বাট অনেক বেসিকের কোশ্চেন ছিল। তো আমার দেখা অনেকে আছে এরকম যে যারা হচ্ছে হ্যাঁ ভালো স্টুডেন্ট, বাট ফিজিক্স কেমিস্ট্রি বেসিকটা ভালো না, সো পারে নাই, এটাই স্বাভাবিক। তো আমি হচ্ছে অলওয়েজই সাজেস্ট করবো যে ফিজিক্স কেমিস্ট্রি বেসিকটা, তো তুমি যখন ভার্সিটি প্রিপারেশনটা নিবা ওখানে একটু ডিপলি আসে ফিজিক্স কেমিস্ট্রিটা, তখন ওটা পড়তে গেলেও দেখবা তোমার বেসিকটা অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে, বা ক্লাস করলে তোমার অনেকটুকু ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তোমাকে পরবর্তীতে মেডিকেল প্রিপারেশনে অনেক হেল্প করবে। আচ্ছা, সো তাহলে এখন কনক্লুশন টু দ্য কোশ্চেন ইজ যে এখন মেডিকেল প্রিপারেশন শুরু করবো নাকি না, তুমি সব ভার্সিটি এক্সাম দাও, তুমি এরপরে মেডিকেল প্রিপারেশন শুরু করো। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কথায় আসি। এখন আমাকে সবচেয়ে আরেকটা যেটা জিজ্ঞেস করা হয় যে আমি কোথায় ক্লাস করেছিলাম। আচ্ছা, আমি হচ্ছে কোথাও ক্লাস করি নাই, আমি সেকেন্ড টাইমের জন্য কোথাও করি নাই। আমি হচ্ছে ফার্স্ট টাইমেই মেইনলি প্রিপারেশন নিয়েছিলাম অনেক ভালোভাবে। তো গত বছর হচ্ছে আমি ওএমআর সিরিয়াল ভুল করেছিলাম, মানে 1 2 এভাবে অনেকগুলো দাগিয়ে ফেলেছিলাম, এই জন্য আমার গতবার চান্স হয়, বাট গতবারই আমার প্রিপারেশনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আমি এইচএসসির টাইম থেকেই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির বেসিকটা অলওয়েজ ক্লিয়ার রাখতাম একদম। তো ওইটার জন্য আমার খুব একটা সমস্যা হয় নাই। আর বায়োলজির ক্ষেত্রেও ওরকমই ছিল, মানে শর্ট সিলেবাসে যে সিলেবাসটা ছিল ওইটার আমার বেসিকটা খুব ক্লিয়ার ছিল সবগুলো সাবজেক্ট। আর পরে অ্যাডমিশনের পরে যে লং সিলেবাসটা ওইটা আমি কোচিংয়ের ক্লাসগুলো করে, আমি হচ্ছে ফার্স্ট টাইম মেডিকোতে ছিলাম ফুল ব্যাচে। আর আমি ফার্স্ট টাইম একদমই অফলাইন ছিলাম, মানে কোনো অনলাইন ব্যাচ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমি ছিলাম না।
তো এইবার ছিলাম, বাট ওটা অনেক পরে, ওটা আমি বলবো। তো আহ, এখন হচ্ছে আমি মেডিকেল ক্লাস করতাম, তো আমার বেসিকটা ফার্স্ট টাইম থেকেই অনেক ক্লিয়ার ছিল, এই জন্য সেকেন্ড টাইম আমার ক্লাস করতে হয় নাই। এখন কারো যদি মনে হয় যে না আমার, তুমি নিজেই জানো যে তোমার ঘাটতিটা কোথায়, বা তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি সেটা নিজেই জানো, সেটা তো আর আমি বুঝবো না বা অন্য কেউ বুঝবে না। তো তোমার যদি বেসিক আনক্লিয়ার থাকে তাহলে আমি অবভিয়াসলি বলবো যে তুমি ক্লাস করবা। এখন আমাকে যদি সাজেস্ট করো যে আমি কার ক্লাস করব, সেটা আমি করতে পারবো না, কারণ হচ্ছে আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস ওইভাবে করি নাই। সো আমি হচ্ছে ওইটা তোমাদেরকে সাজেস্ট করব না। আমি পার্সোনালি অফলাইনে ছিলাম মেডিকোতে, তো ওইটার ক্লাসই আমার জন্য অনেক বেশি ছিল, ওদের ক্লাসগুলো খুবই সুন্দর। ঠিক আছে, এটা আমি ফার্স্ট টাইমের কথা বলছি, সেকেন্ড টাইমে আমি কিন্তু কোথাও ছিলাম না। আচ্ছা, এরপর আমি সেকেন্ড টাইমের এদিকে আসি। সো সেকেন্ড টাইমে হচ্ছে আমি ফুললি বাসায় হচ্ছে ইয়েতে ছিলাম, ফুললি বাসায় একা পড়ছি। সো টেলিগ্রামে হচ্ছে, আর হচ্ছে বায়োলজি প্রিপারেশনের কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে আমি টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ফাইটার্স। তো আমি হচ্ছে ডেডিকেটেডলি ওইটা ফলো করেছিলাম। আমি আমার সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করেছিলাম আগস্টের 1 তারিখে, আমার এক্স্যাক্টলি মনে আছে। আমি আগস্টের 1 তারিখে প্রিপারেশন শুরু করেছিলাম। সো আমি ফাইটার্সের একটা পেইড ব্যাচে ছিলাম। তো ওইখানে যেটা আমি করেছিলাম যে আগস্ট মানে 1.5 মাস, আগস্টের 1 তারিখ শুরু, 1 তারিখ থেকে শুরু করে 1.5 মাস হচ্ছে, বা আমাদের এরকম একটা টার্গেট ছিল যে আমরা হচ্ছে বায়োলজিটা শেষ করবো ইনক্লুডিং এক্সট্রা রাইটার্স। সো আমি হচ্ছে বোটানির ক্ষেত্রে আমি আজিবুর স্যার, আলিম স্যার দুটাই পড়েছিলাম। আর জুওলজির ক্ষেত্রে আমি এক্সট্রা রাইটার ওইভাবে মানে বুক থেকে পড়ি নাই, বই থেকে আমি পড়ি নাই। আমি বই থেকে হচ্ছে জাস্ট আলিম স্যার আর আজিবুর স্যারটাই পড়েছিলাম, দ্যাটস ইট। সো ওই যে 1.5 মাসটা আমি যে প্রিপারেশনটা শুরু করলাম, ওই 1.5 মাসে আমি জাস্ট বায়োলজিতে ফোকাস ছিলাম। হ্যাঁ, আমি জিকে না, ইংলিশ না, ফিজিক্স, কেমিস্ট্রি কিচ্ছু পড়ি নাই। আমি মানে কমপ্লিটলি হচ্ছে বায়োলজিতে ডেডিকেটেড ছিলাম, একদম ফুললি। মানে আমি সারাদিনই বায়োলজি পড়ছি, এরকম মানে অন্য কিছু না। সো আর হচ্ছে ওখানেও কোনো ক্লাস করি নেই, ফাইটার্সে কোনো ক্লাস হয় না, আমি জাস্ট এক্সাম দিতাম, এটাই। আর তোমাদেরকে একটা সাজেস্ট করবো, যেটা আমি ফার্স্ট টাইমে জানতাম, সেটা হচ্ছে টেলিগ্রামে তোমরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, কারণ টেলিগ্রামে অনেক চ্যানেলস আছে, ওখানে অনেক পোস্ট দেওয়া হয় রেগুলারলি। সো এগুলো প্র্যাকটিস করাটা, হ্যাঁ, ইজিও থাকে, টাফও থাকে। আর আমি হচ্ছে বলবো যে সবার একটা মাইন্ডসেট থাকে যে আমি অনেক টাফ কোশ্চেন পারবো, মানে আমি পারবো না, এই মাইন্ডসেটে রেখো না। দেখো, তোমার প্র্যাকটিস সব কোশ্চেনেই থাকতে হবে, ঠিক আছে, যে হার্ড কোশ্চেনের প্র্যাকটিসটা থাকতে হবে, ইজি কোশ্চেনও থাকতে হবে। কারণ দেখো, তুমি এক্সাম হলে গিয়ে ইজি কোশ্চেনটাই মোস্টলি ভুল করবা, ঠিক আছে, এটা আমি জানি তোমাদের অনেকেরই হয়। এই জন্য তোমার ইজি আর টাফ দুইটা কোশ্চেনই প্র্যাকটিসটা রাখতে হবে, ঠিক আছে। সো টেলিগ্রামে এরকম অনেক অনেক চ্যানেলস আছে যেখানে তুমি হাজার হাজার পোলস পাবা। সো এগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করতে হবে। আমি প্রচুর সলভ করতাম, আমি প্রচুর প্র্যাকটিস করতাম। তো বায়োলজির জন্য আমি ওইভাবে 1 মাস পরে পরে, এরপরে আমি অনেক পরে আরও গিয়ে মেবি 2 মাস বা 2.5 মাস আগে, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2 বা 2.5 মাস আগে আমি হচ্ছে মেডিকোর এক্সাম ব্যাচ অনলাইনে ভর্তি হয়েছিলাম। তো ওইটার রুটিন আমি কিন্তু ফলো করতাম না, হ্যাঁ। আচ্ছা, ওইটার বিষয় পরে আসতেছি। তো ওইখানে ভর্তিছিলাম, আর জাস্ট ফাইনাল মডেল টেস্ট ব্যাচ, যেটা রেটিনার একদম শেষে, ওইটাতে ভর্তি ছিলাম, দ্যাটস ইট। আর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমি হচ্ছে আরটিডিএসে ছিলাম, অ্যান্ড ওইটাও এমন না যে আমি পেইড কোর্স কিনছিলাম, আমি হচ্ছে তোমার ওইটা আমি একটা মানে ফ্রি অ্যাক্সেস পেয়েছিলাম একটা এক্সামের জন্য, ভালো করার জন্য ওইটাতে ফ্রি অ্যাক্সেস পেয়েছিলাম। আর হচ্ছে মেডিওলজির এক্সামগুলো, আমি মডেল টেস্টগুলো মেনলি দিতাম, সেখানে আমি পিচ্ছিলাম না, আমার ফ্রেন্ড ছিল, ও ওর আইডি পাসওয়ার্ড আমার সাথে শেয়ার করছিল, তো ওখান থেকে ওরটা দিয়ে আমি জাস্ট প্র্যাকটিস করতাম, দ্যাটস ইট। আর হচ্ছে টেলিগ্রামের প্র্যাকটিস তো ছিলই, টেলিগ্রামে দেখা যায় যে চ্যানেলগুলোতে অনেক টেক্সামসও নেয়, আমি চেষ্টা করতাম যে ওগুলো অ্যাটেন্ড করা, মার্কস যেমনি আসো করতাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বায়োলজি কী কী পড়ছি আমি বললাম। সো বায়োলজির এখন যদি আমি প্রিপারেশনের কথা বলি, বায়োলজি ফিজিক্স আমি একটা একটা করে আলাদা করে বলি। বায়োলজির জন্য আমি বললামই, বোটানি আমি হচ্ছে এক্সট্রা রাইটার পড়েছিলাম, বাট 3বার এক্সট্রা রাইটারটা আমি পড়েছি বই থেকে, এক্স্যাক্টলি বই থেকে আমি 3বার এক্সট্রা রাইটারটা পড়েছিলাম। আর জুওলজি আমি কোনো বই থেকে পড়ি নাই। সো 3বার পড়ার পর আমি কী করেছি, 3বার আমি ভালো করে পড়েছি। 3বার পড়ার পর আমি যেটা করেছি, ফাহাদ একাডেমি ফর বায়োলজি, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না, না জানলে ফেসবুকে একটু সার্চ করলেই চলে আসবে। তো ওদের একটা ফিনিশিং টাচ আছে বায়োলজির, ওইটা একটা বেসিক্যালি লাইফ সেভার, ওইটা খুবই ভালো, আমি ওইটা পড়তাম, আমি কিন্তু মেইন বই পড়ার পরে ওটা পড়তাম। সো ওইটা খুবই ভালো। তো আমি তাহলে প্রিপারেশনটা কীভাবে গুছিয়েছিলাম, দেখো, আমি ওই যে 3বার আমি এক্সট্রা রাইটার ফার্স্টের দিকে পড়ে ফেলেছিলাম, এরপরে আমি
তোমার ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগেও আমি এক্সট্রা রাইটার ধরি নাই, ঠিক আছে। আমি মেইন বই পড়তাম আর হচ্ছে ওই ফিনিশিং টাচটা পড়তাম। জুওলজিও আমি ওখান থেকেই পুরোটা পড়েছিলাম, মানে আমি কমপ্লিটলি হচ্ছে মেইন বইটায় ফোকাস ছিলাম। আমি অনেক বেশি মেইন বইটা পড়েছি, অনেক অনেক অনেক। আর হচ্ছে অনেক বেশি মেইন বই পড়েছি আর হচ্ছে ওটা পড়তাম। তো এই হচ্ছে আমার গেল বায়োলজির ক্ষেত্রে আমি এই বইগুলো পড়েছিলাম। আর হচ্ছে সেকেন্ডলি আমরা সেখানে ফিজিক্সের ক্ষেত্রে আমি অনুশীলনী মনে হয় কয়েক হাজারবার রিভিশন দেওয়া হয়েছে আমার। ওভারঅল অনেক অনেক রিভিশন। সো দেখা যেত যে আমি যেইখানেই হচ্ছে অনুশীলনী এক্সাম দিতাম আমার মার্কস হচ্ছে 95-এর উপর থাকতো। ফিজিক্স আর কেমিস্ট্রির অনুশীলনী এক্সামগুলো আমার মার্কস 95-এর উপর থাকতো, কারণ আমার ওগুলো অনেক ভালো করে পড়া হয়ে গেছিলো। এখন অনুশীলনীর জন্য আমি কি ইউজ করছি, অনুশীলনের জন্য আমি উন্মেষের একটা মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, ওইটা ইউজ করছিলাম। ওইটা খুবই ভালো একটা বই। মানে আসলে হয় কি, আমাদের যে টেক্সট বুকে যে এমসিকিউগুলো যেভাবে দেওয়া, ওখানে আসলে সব আমাদের মেডিকেলের জন্য দরকার হয় না। হ্যাঁ, তো দেখা যায় যে সব দরকার হয় না। এই জন্য ওই মাস্টার কোশ্চেন ব্যাংকটা আমি রেটিনা, অনেকে বলবে যে অনেকগুলো আছে, আমি অন্যগুলো পড়ি নাই পার্সোনালি। হ্যাঁ, আমি রেটিনা, মেডিকো আর উন্মেষের এই তিনটারটাই আমি পড়েছিলাম। পড়ে আমি তোমাকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে মাস্টার কোশ্চেন ব্যাংক। এখন হচ্ছে এটা তোমরা পুরান বইয়ের দোকান থেকেও, যদি কেউ ভর্তি না থাকে উন্মেষে, পুরান বইয়ের দোকান থেকে কিনতে পারো, অথবা অনলাইনে দেখবে ফটোকপি ভার্সনটা পাওয়া যায়, ওটা কিনে ফেলতে পারো। এটা হচ্ছে আমার। আচ্ছা হ্যাঁ, আর ফিজিক্সের ক্ষেত্রে আমি মেইন বই, যেটা আমি বললাম যে আমার ফিজিক্সে বেসিকটা ফার্স্ট থেকে অনেক ক্লিয়ার ছিল, এই জন্য হচ্ছে আমার খুব একটা সমস্যা হয় না ফিজিক্সের ক্ষেত্রে। আমি হচ্ছে বই পড়িই নাই পুরাটা টাইম এই সেকেন্ড টাইম প্রিপারেশন। আমি জাস্ট আমার যে লাস্ট রিভিশন ছিল এক্সামের আগে, ওইটার আগে আমি মেইন বইটা পড়েছিলাম। বাট এটা খুব একটা হেলদি জিনিস না, তোমরা অবশ্যই বইটা পড়বা। আমি পড়ি না মানে তোমরা পড়বা এমন না, যাদের মানে পড়তে ইচ্ছা হয় পড়বা। কারো যদি মনে হয় যে না তোমার হচ্ছে বেসিকটা অনেক ক্লিয়ার, তুমি পারবা, সেক্ষেত্রে ইউ ক্যান কনসিডার। বাট হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে মেরিটিক্সও পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে মেইন বুক আর কিচ্ছু নাই, ঠিক আছে। তুমি যখন দেখবো মডেল টেস্ট দিচ্ছ, কবির স্যারের বই থেকে দিচ্ছে, গুহ স্যারের বই থেকে দিচ্ছে, জাস্ট ওভারলুক দেম। হ্যাঁ, ওই যেটা কোশ্চেন দিয়েছে এক্সামে সেটা তুমি একটু মাথায় রাখবা যে আচ্ছা এটা আসছিল, এটা এক্সট্রা ইনফো দেখলাম। বাট বই পড়া এটা কখনোই কনসিডার করা যাবে না। হ্যাঁ, তুমি হাজারি স্যারের বইটা খুব ভালো করে বারবার পড়তে হবে, ঠিক আছে। আর হচ্ছে অনুশীলনী তো মাস্ট, অনুশীলনী আমি বলে দিচ্ছি। সো এই হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্রিপারেশন আমি এভাবে নিয়েছিলাম। এবার আসি জিকের ক্ষেত্রে আমি হচ্ছে MP3 পড়েছিলাম ফার্স্টের দিকে। একদম ফার্স্টের দিকে আমি জাস্ট MP3 পড়তাম। এরপরে যখন আমাদের ইন্টারন্যাশনাল, আমি দেখেছি ইন্টারন্যাশনাল নিয়ে অনেক ইফোর্ট দিচ্ছে। আমি হচ্ছে সত্যি এত ইফোর্ট দিই না ইন্টারন্যাশনাল নিয়ে। আমি হচ্ছে যেটা বললাম পোল সলভ করতাম, আর এক্সামের ঠিক আগে আমি হচ্ছে RTTS এর আর ব্যাটলস অফ বায়োলজির 2টা স্লাইড পেয়েছিলাম। ওই স্লাইডগুলো আমি জাস্ট এক্সামের 2 দিন আগে একটু দেখছিলাম, দ্যাটস ইট। আর হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেই। আর হচ্ছে ওই যে প্র্যাকটিস করতাম অনেক। জিকে আমি ওইভাবে পড়ি নাই, আমি মেইনলি প্র্যাকটিস করছি। আর শেষের দিকে মেডিকো থেকে একটা কুইক রিভিশন দেয়, ওইটা একটা লাইফ সেভার। ওইটা হচ্ছে অবশ্যই পড়বা, খুবই মানে ওটা খুবই ভালো, ওইটা পড়া আমি খুবই সাজেস্ট করবো, ওইটা অবশ্যই পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে আমি পার্সোনালি আমি হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম, তো আমার তারপরও আমি ইংলিশ পড়েছি। তোমরা অবশ্যই পড়বা, ওটা হিয়ালি করা যাবে না। ইংলিশের জন্য হচ্ছে তোমরা মাস্টারের একটা বই আছে, মাস্টার অথবা অ্যাপেক্স পড়তে পারে। আমি অ্যাপেক্স পড়ি নাই, আমি মাস্টার পড়েছিলাম, তো ওইটাই হচ্ছে আমি সাজেস্ট করবো। দ্যাটস ইট, তোমার প্রিপারেশন এই বইগুলো তোমার লাগছে। সো আমি যদি তোমাদের বলি যে সেকেন্ড টাইমের জন্য একটা বুক লিস্ট দেওয়ার কথা, তাহলে আমি কি বই বলবো দেখো। ও আচ্ছা হ্যাঁ, আর আমি হচ্ছে ফ্যামিলি থেকে ওইভাবে এক্সপেন্স নেই নাই ফর সেকেন্ড টাইম। আমি হচ্ছে আমি একটা টিউশন করতাম, ওইভাবে নিজে চালিয়েছিলাম অনেকটাই। তো আমি হচ্ছে এক্সট্রা রাইটারগুলো হচ্ছে বই কিনি নাই, আমি ফোন থেকে PDF দেখে পড়ে ফেলছিলাম। ফোন থেকে আমি অ্যানোট করে PDF দেখে পড়ছি। এখন তোমরা যদি কেউ কিনতে চাও, হ্যাঁ অবভিয়াসলি কিনতে পারো। আমি অবশ্যই বলবো বই কিনে পড়ার মতো শান্তি আর তুমি কোথাও পাবা না। সো বইটা কিনে ফেলতে পারো। এখন আমি যদি বলি যে সাজেশন, তাহলে আমার সাজেশন হচ্ছে বায়োলজির জন্য আজিবুর স্যার, আজমল স্যার, হাসান স্যার, তারপর হচ্ছে আলিম স্যার। হ্যাঁ, আজিবুর স্যার, আলিম স্যার শুধু বোটানিকটা, আর হচ্ছে ফাহাদ একাডেমি ফর বায়োলজি ফিনিশিং টাচ বায়োলজির যেটা, সেই বইটা, এটাই। আর এরপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য মেইন বুক ইশাক স্যার, হাজারি স্যার। আর এক্সট্রা যে বইটা সেটা হচ্ছে উন্মেষের মেডিকেল মাস্টার কোশ্চেন ব্যাংক। আর
জিকের জন্য হচ্ছে MP3 কিনে ফেলবা, ওইটাই বেটার। আর প্র্যাকটিসে রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ইংলিশের জন্য মাস্টার, এই হচ্ছে তোমার বুক লিস্ট। এগুলো কিনলেই তোমার হয়ে যাচ্ছে। এক্সট্রা হাবি জাবি বই কিনো না, কিনে টাকা নষ্ট করো না, ঠিক আছে? তোমার আলটিমেটলি ওগুলো পড়াও হবে না। তোমার যেগুলো লাগবে আমি সেগুলোই তোমাকে বললাম। হ্যাঁ, তুমি আলটিমেটলি হুদাহুদি বই কিনে তোমার অনেক টাকা ওয়েস্ট হবে, পড়া হবে না। হ্যাঁ, সো ওগুলো কিনো না, এই বইগুলোই ইনশাল্লাহ ইনাফ হবে। আচ্ছা, এখন আসি আরেকটা যেটা কোশ্চেন, যে আমার মার্কস কেমন থাকতো। আমি যদি বলি, আমার ফার্স্টের দিকে যখন আমি প্রিপারেশন শুরু করলাম তখন আমার মার্কস খুবই বাজে আসতো। তখন আমাদের 5 করেই কাটতো, মানে 3 কাটার ডিসিশন অনেক পরে এসেছিল, সো ফার্স্টে 5ই কাটতো। তখন আমার মার্কস খুবই বাজে আসতো, খুবই বাজে আসতো, মানে আমি খুবই কষ্ট করে 70 উঠাতে পারতাম এরকম। তো যাই হোক, আমি অনেক কনসিস্টেন্সি মেনটেন করছিলাম, আমি অনেক ইফোর্ট দিছিলাম। এই জন্য শেষে গিয়ে হচ্ছে যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালগুলো শুরু হয়েছিল তখন ওগুলোতে আমার মার্কস অলওয়েজই 75+ থাকতো। 2-1 দিন হয়তো একটু কমে যেত, যে 75-এর নিচে চলে গেছে, বাট মোস্ট অফ দ্য টাইম আমার মার্কস 75+, 80+ থাকতো 3 কাটার পরে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কত ঘন্টা আমি পড়তাম। আমার কোনো ওরকম পড়ার যে একটা টাইম আমি কখনোই ভাবে পড়ে ধরি নাই, মানে ধরে ধরে পড়ি নাই। আর আমি হচ্ছে খুবই রুটিন ওয়াইজ পড়তাম। আমার রুটিন ছিল, আমার রুটিনের পড়া শেষ হয়ে যেত, আমার পড়া শেষ, আমি আর কোনোভাবেই পড়তে বসতাম না। সো দেখা যেত যে আমি রেগুলারলি, যেহেতু আমার বেসিকও ক্লিয়ার ছিল, ক্লাস টাসও ওভাবে করা লাগতো না, তো আমি রেগুলারলি 5 থেকে 6 ঘন্টা পড়তাম। আর যেদিন একটু বেশি পড়ার চাপ থাকতো ওই দিন হয়তো 8 ঘন্টা, এরকম, এর বেশি আমি হচ্ছে পড়ি নাই, ঠিক আছে? এখন দেখো, বেশি পড়া মানেই যে তোমার ভালো পড়া হচ্ছে, ব্যাপারটা এমন না। তুমি কম টাইমেও তুমি ইফেক্টিভলি পড়বা, এটাই হচ্ছে তোমার মেইন টার্গেট, ঠিক আছে? তো আমার ওভাবে ছিল না। এখন যদি কারো মনে হয় যে না তুমি অনেক বেশি পড়তে পারো, তাহলে অবভিয়াসলি পড়বা। আমার ধৈর্য অনেক কম, তো আমি এত বেশি পড়তাম না, মানে আমি মানে মিনিমামটুকু পড়তাম, মানে রুটিন অনুযায়ী। আমি সবসময় আমি ইভেন আমি মেডিকেলের এক্সামের আগের দিন পর্যন্ত আমি রুটিন ফলো করে পড়ছি, ঠিক আছে? মানে আমার রিভিশনটা আমার রুটিনে ছিল। আর রিভিশনের ক্ষেত্রে আমি যেটা বলবো, মেইন বই, এক্সট্রা রাইটারের অনেকে অনেক কিছু বলবে, অনেক জায়গায় অনেক কিছু দেখবা, বাট মেইন রাইটারের উপর কিচ্ছু নাই, ঠিক আছে? আর মার্কস নিয়ে ফার্স্টের দিকে কানাকাটি করার দরকার নাই। তুমি চেষ্টা করবা যে তোমার যাতে আচ্ছা হ্যাঁ, আর এক্সামগুলোর ক্ষেত্রে, যে রেগুলার এক্সামগুলো, তো ওগুলো আমি রুটিন ফলো করে দিতাম না, ওই জন্য হয়তো আমার মার্কসটা কম আসতো, বাট ওই জন্যই আমি আমার রুটিনে পড়তাম। দ্যাটস ওয়াই আমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টে গিয়ে আমার মার্কসটা আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছিলো। আচ্ছা, তো এটা হচ্ছে শেষ। এখন এগুলোই হচ্ছে আমার অ্যাডভাইস ছিল। এখন সেকেন্ড টাইমার আসলে যারা হতে চাচ্ছ, আমি পার্সোনালি সাজেস্ট করবো না যে সেকেন্ড টাইমার হও, বাট কারো যদি থাকে না যে না আমি ডক্টর হবই, আমার ড্রিম, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি তুমি যদি মনে করো যে তুমি পারবা, অনেক ডেডিকেটেড হও, তাহলে আমি অবভিয়াসলি বলবো হ্যাঁ, গো ফর ইট, অবভিয়াসলি গো ফর ইট। কিন্তু মনে রাখবা, ইউ হ্যাভ টু গো থ্রু আ লট দিস এন্টায়ার টাইম। তোমার অনেক সময় তোমার ফ্যামিলি তোমাকে হচ্ছে অনেক কথা শোনাবে, রিলেটিভসরা তো আছেই, ইভেন মানে এমনও হবে যে তোমার নিজেরই খারাপ লাগবে যে আমি আর পারতেছি না। এমন সময় আমারও অনেক হয়েছে এরকম, যে আমি নিজে গিভ আপ করতে চাইছি, যে আমি পারতেছিলাম না। সো তখন আমার আম্মু এসে বলছে, মানে আমার আম্মু আমার উপর গিভ আপ করে নাই, ঠিক আছে? সো তুমি যদি এরকম স্ট্রং হও, অবভিয়াসলি গো ফর ইট। ফ্যামিলির সাপোর্ট, আমার ফুললি ফ্যামিলির সাপোর্ট ছিল না, আমি জাস্ট বলতে গেলে 20% ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলাম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ পর্যন্ত আমার জন্য অনেক ভালো রেখেছেন। এখন এটা অনেক ধৈর্য রাখতে হবে। এখন তোমাদের যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে এটা হ্যাঁ। আর হচ্ছে অবভিয়াসলি মেইন বই পড়তে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। দেখো, অ্যাডমিশন টেস্টে ছোট 2-1টা ভুলের জন্য চান্স হয় না, এই জিনিসগুলো খুব বেশি খেয়াল রাখতে হবে, এই জিনিসটা যাতে না হয়। এটা হল তারপর তোমার সিনিয়র্সরা আছে, দেখো সিনিয়র্সরা আছে, ওদের সাথে কথা বলবা, বা সাজেশনস নিবা। আর আমি পার্সোনালি একটা সাজেশন দিব, যে যারা হচ্ছে কোচিং সেন্টার চালাচ্ছে তাদের থেকে সাজেশনটা না নেওয়া খুব বেটার হবে। আমার মনে হয় যারা কোচিং সেন্টার চালায় তাদের থেকে সাজেশন না নেওয়া বেটার হবে। তোমার যারা পরিচিত সিনিয়র্স থাকতে পারে, বা যে চান্স পেয়েছে, তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমি কিভাবে পড়বো, বা আমার রিভিশন স্ট্র্যাটেজিটা কিভাবে হওয়া উচিত, এই জিনিসগুলো হচ্ছে বলতে পারো। কিন্তু আমি ওভাবে যেটা সাজেস্ট করলাম ওটাই। আর হচ্ছে যদি তোমরা আমার থেকে রিভিশন স্ট্র্যাটেজি চাও, দেন লেট মি নো, আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও তোমাদেরকে বানিয়ে অবশ্যই পাঠাবো বা দিব। অ্যান্ড আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।